মুসলমান না, আমি হিন্দু না, আমি খ্রিস্টান না, আমি প্রথম একজন মানুষ। আমি মানুষ। আমাদের সকলের চামড়া নিচে রক্ত যে সারা শরীরকে পরিচালিত করে, সবার রক্তই লাল, একই রক্ত, সেটি হলো মানবতা, মানুষ। কাজে সকল মানুষের সমান মর্যাদা। একজন হিন্দু হলে চাকরি পাবে না, একজন গাড়া হলে চাকরি পাবে না, সুযোগ সুবিধা পাবে না, সেটি কোনোদিন হতে পারে না। মানুষের মেধা, যোগ্যতা একই হবে পরিচয়, সৃজনশীলতা, তার উদ্ভাবনী, সেই হবে একজনকে বিচার করা না। তাই যতদিন আপনাদের সাথে 2001 সালে আপনারা আমাকে বিপুল ভাবে ভোট দিয়ে এমপি নির্বাচন করেছিলেন। তারপরে প্রত্যেকটি নির্বাচনে নির্বাচিত হয়ে 24 বছর যাবৎ আপনাদের সাথে মিশে আছে। এই পাহাড়ে, এই পুজিয়ায়, এই সোনারবাড়ি, এই ফুলবাড়িচারা, বহুবার কাঁচাবাড়ি, বহুবার এসে আপনাদের কথা আমাকে মুগ্ধ করে, আমাকে চমৎকৃত করে, আমার হৃদয়কে আলোড়িত করে। আমার মনে হয় আমি যেন আপনাদের পরমাত্মীয়। আমার আজও মনে আছে যেদিন 44 হত্যা করা হয়েছিল, আমি সেই স্কুলে কয়েকদিন ঘুমাতে পারি না। আমি চেষ্টা করেছিলাম দেশে আন্তর্জাতিক পর্যায়ে এই খবরটি আমাদের সংখ্যালঘু গারো সম্প্রদায়ের একজন নেতা, যিনি ছিলেন জন্মগতভাবে সহজাত নেতা, তিনি গারো ভাইদের অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম করতেন। সেই সংগ্রাম লড়াইয়ের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল, গুলি করে এখানে ধীরেন্দ্র হত্যা করা হয়েছিল। সেদিন আমি দেখেছি কিভাবে, এই চৌলেশ আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন এই বীরের হত্যার প্রতিবাদ করার জন্য। তাই 24 হত্যা করে নেওয়া হয়েছে। আমাদের আদিবাসীদের চাকরি ছিল না, কোন চাকরি কোনদিন টাকা দিত না সরকার। ইনশাআল্লাহ আমি এমপি হয়েছিলাম বিএনপি সরকারের কাছ থেকে আমি বিশ্বাসের জন্য পূজায় টাকা দেওয়া হয়, ঈদে টাকা দেওয়া হয়, মসজিদে টাকা দেওয়া হয়, তাহলে চার থেকে টাকা দেওয়া হয়। এবং খাটো আদিবাসীরা সেটিকে ধরা হয় না, অনেক কম মেয়েদের চাকরির ব্যবস্থা করা হয়। ইদানিং একটু কমে গিয়েছে, আমি ফেলে উঠছিলাম। সরকারি কর্মকর্তারা এত বেশি ক্ষমতাশালী, তারা কথা শুনতে চায় না। যাই হোক, মধুপুরের পাহাড়ের উন্নয়নের জন্য, এই পাহাড়কে আপনারা যেমন ভালোবাসেন, আমিও ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি পাহাড়কে বাঁচিয়ে রাখার জন্য। একবার 28 কোটি টাকা দিয়েছিলাম, এই টাকা এখানে খরচ করেছি। আপনাদেরকে ভলান্টিয়ার করেছিলাম, আপনাদেরকে গেঞ্জি দিয়েছিলাম। আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছি। এই ভুটিয়া, এই আমাদের এখানে ঘুরে নয়, আপনারা জানেন আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে একটি আমি সাইবার করিয়েছি। আধুনিক আমি আরো বলতে পারি যে আপনাদের এই গ্রুপগুলা যেখানে বঙ্গবন্ধু ছিলেন এবং কি সুন্দর একটি বাংলা আমরা করেছি, গেস্ট হাউস করেছি। আপনারা নিশ্চয়ই ইনশাআল্লাহ এই এমন মানের আমি এখানে গেস্ট হাউস করেছি। আমি মনে করি আমেরিকার কাছে বাইরে রাখতে পারবে, তার কোনো ক্ষমতা হবে। এই মানে গেস্ট হাউস দান করেছি, রাস্তাও দেখতে দরদাম করে। এটা এখন শুরু হয় নাই, মোটামুটি রয়েছে। আমি চেয়েছিলাম এখানে একটি রেখে দেন, আমি সেই কাজ বন্ধ করে ফেলেছি। আমি বিরত করেছি, কিন্তু শিশু পাহাড় এখানে খেলাধুলা করতে পারে, একটা সুন্দর আধুনিক একটা শিশু পার্ক করলে আমার মনে হয়
এই অনেক আমি আরেকটি কথা খুবই মনোরঞ্জিত খুবই মনোরঞ্জিত রাস্তার মধ্যে 220 কোটি টাকা বহুল ধনধারী এই মুহূর্তে টাকা একটু অভাব আছে, সরকারের কোষাগারে টাকা একটু কম। আমি বিশ্বাস করি প্রত্যেকটা রাস্তা এটা করা আমার জন্য কোনো ব্যাপার না। আগামী 2 বছরের মধ্যে একটা রাস্তা ইনশাআল্লাহ কাঁচা থাকবে। এমপি হয়েছি আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি আজকে বলছি আরো 25 কোটি টাকা পেয়েছি রাস্তা করার জন্য। কাজে রাস্তার ভাগটা আমার করতে, এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে। আমি রাস্তা এটা করে এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে। এই দেখছেন জলসম্পদ সোনাগুড়ি রাস্তা আস্তে আস্তে প্রশস্ত হচ্ছে, ইনশাআল্লাহ এটা আরো প্রশস্ত হবে এবং দুপুরা এই ঘটিয়া অনেক আকর্ষণীয় হবে, যাতে বড় বাস আসতে পারে সোনাগুড়ি থেকে। সেই মতে এই রাস্তাটিকে আমরা আস্তে আস্তে প্রশস্ত করছি। আপনার সোনাগুড়ির দিকে রাস্তাটা বনের জন্য করতে পারি না, তারপরে সোনাগুড়ির পাটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এটি শেষ হয়ে যাবে। আপনাদের একটা জিনিস, একটা দাবি, আপনারা সবাই বলেন আমরা যারা আদিবাসী না, এখানে আমাদের মেয়েরা যে গানটি গাইল কি চমৎকার, কি সুন্দর, তার ছন্দ, তার লিরিক্স আমার অন্তর উপভোগ করেছে, আমার হৃদয় মনকে আলোকিত করেছে। গান আমরা সবাই ভালোবাসি, সুর আমরা ভালোবাসি। আজকের এই গানটি আমার কাছে আরো বেশি ভালো হয়েছে। অবশ্যই আমাদের আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, যে সংস্কৃতিটি বাংলা সংস্কৃতি আরো সমৃদ্ধ করবে, আরো বিকশিত করবে। তাদের সংস্কৃতি চর্চা হওয়া দরকার, এই সংস্কৃতি আরো বেশি প্রবৃদ্ধি হওয়া দরকার। এবং যে গানটি গিয়েছে শুরু কি সুন্দর, কি সুরেলা গলায় গানটি গাচ্ছিল, আর আমাদের মেয়েরা সাদাই করে নাচছিল, মানে মনের মধ্যে একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। আমাকেও নিচে নিচে আমাদেরকে এনে তারা গ্রহণ করল। এজন্য আমি ওই মেয়েগুলোকে যারা আমাকে রিসিভ করেছে এবং ইয়াকুব চেয়ারম্যানকে সম্বর্ধনা দিয়েছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একটি কথা আমি আপনাদের বলতে চাই, আদিবাসী এবং সকল আপনারা যারা রয়েছে, এখনো বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা রাজাকার যারা মানুষ হত্যা করেছে, যারা মানুষের ইজ্জত কেড়ে গেছে, এমন অনেক মানুষ এই বাংলাদেশে এখনো আছে, এখনো আছে। কি নাকি দাঁড়ানো নাকি শেখ হাসিনা তো দেশকালে সব হিন্দুদের কাছে বিক্রি করে ফেলে গান নামতে শাকে গিয়ে ওরা আমি চিনেই না, আমাকে দেখছে অপরিচিত। এই চার্চের একটি চার্চের সামনে আমার ছেলে বলে যে আমি আশ্চর্য হয়ে গেল যে এখন ওই মানুষ সে মুক্তিযুদ্ধের কথা বলতেছে, যে মুক্তিযুদ্ধ এই যে লোকগুলো যারা দেশের স্বাধীনতা চায় না, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, যারা এখনো বাংলাদেশকে পাকিস্তান মনে করে, এখনো যারা সংখ্যালঘু হিন্দু এবং মুসলমান, হিন্দু এবং খ্রিস্টান, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, তারা এখনো দেশে আছে। পাকিস্তানে একটা ডলারের দাম $40। পাকিস্তানের একটা অর্থনীতিবিদ সে টেলিভিশনে গিয়ে পরিসংখ্যান দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান বাংলাদেশে বাংলাদেশ হয়েছে আরো ভালো। এই অর্থনীতি থেকে বলছি এই দেশের এরা এখনো 4
বিদেশে যারা রেলুর বিক্রি করে, বিদেশের টাকা ঠাকুর যারা উচ্ছিষ্ট খায়, এদের শিকড় বাংলার এই দেশ সকলে হিন্দু মুসলমান ভোট দিয়ে নির্বাচন করেছে। আমার কৃতজ্ঞতা জানানোর কথা। আমি সত্যি বিশেষ করে পূর্বাঞ্চলা সরাসরি অরণতলা নিকটবাদ এই এলাকার মানুষ যেভাবে আপনারা এখন চেয়ারম্যানের জন্য ঐক্যবদ্ধ হয়েছে, এখন চেয়ারম্যান 3 বার চেয়ারম্যান হয়েছে, চট্টগ্রামের চেয়ারম্যান হয়েছে 42,000 ভোটে। আমি মনে করি আপনারা তাকে চিনতেন, ওই এলাকার মানুষ চিনত না, যেটা আপনাদের ঐক্যবদ্ধতা দেখে ওই চাকরি ওই নৌখোলা দক্ষিণ নৌখোলা বিপুল ভোটে চেয়ারম্যান বিজয়ী অস্ট্রেলিয়াতে প্রায় 23,000 ভোটের ব্যবধানে সে আজকে মধুপুরের এত বড় একটা লড়াই সংগ্রামে, আমি বলবো লড়াই সংগ্রাম ভোট না, ভোট যুদ্ধে বিজয়ী হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করেছে, আমার মুখ উজ্জ্বল করেছে, মধুপুরের মুখ উজ্জ্বল করেছে। তিনি সদা একদিন এই আপনি আমার বাসায় বুঝতে পেরেছিলাম যে এখন চেয়ারম্যান পুরো একটা জনপ্রিয় সে কোনোদিন না কোনোদিন সারা দেশ করে দেখা হবে এবং আপনারা বিজয়ী হয়েছে। আমি অরণতলার মানুষকেও আমাদের আদিবাসী ভাই বোনদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমার আপনারা তাকে ভোট দিয়েছেন, আমি এখন চেয়ারম্যান কাজে কাজ মিলে হাতে হাত মিলে এই অরণতলা তোলাগুলি এই বেরিবার কলকাতা আমি ইনশাআল্লাহ সার্বিক উন্নয়নের জন্য সকল আন্তরিকতা দিয়ে নিষ্ঠা দিয়ে কাজ করব। শুধু আপনাদের রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়ন, স্কুল কলেজের উন্নয়ন, যেটি বলছিলাম আমরা কালচারাল সেন্টারের কথা বলছেন, আরো একটা কালেজের কালচারাল সেন্টার হবে, তার একটা সাব সেন্টার এখানে কি হয়ে আছে, জায়গাও আমরা দেখছি। ইনশাআল্লাহ একটু সমস্যা যাচ্ছে, আমাদের কি মনে আছে, আমি এবং চেয়ারম্যান মনে করে অবশ্যই এখানে কাগজের জন্য অবশ্যই একটি একাডেমি ইনশাআল্লাহ আমরা করব। এই প্রতিশ্রুতি আমি আপনাকে ভাই বোনদেরকে দিচ্ছি। এখন যদি ন্যায় বিচার করে এবং ন্যায়ের পথে সত্যের পথে থাকবে, সকল উন্নয়নে আমরা ইনশাআল্লাহ সফল হব। এই পাহাড়, এই গজারির পথ, সবুজ শ্যামলে আমাদের অহংকারের শেষ নাই, আমরা সবসময় অহংকার করব। এই মধুপুর অনেক উন্নয়ন করেছি, সেগুলো আর বলতে চাই না, আপনারা জানেন। আন্তরিকতা দিয়ে, সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে আমি যেন আপনাদের সেবা করতে পারি। আমি পরম করুণাময় আল্লাহ তাআলা, আমাদের পরম করুণা সৃষ্টিকর্তা, তার কাছে আমি এটুকুই চাই, তিনি যেন আমাকে ন্যায়ের পথে সত্যের পথে রাখেন। আমি যেন আদিবাসী ভাই বোন যারা আমাকে এত ভালোবাসেন, তাদের মুখে যেন আমি কালিমা লেখন না, আমি যেন কালিমা লেখন না করি, আমার মৃত্যুর পরেও তারা যেন গর্ব অহংকার করে বলতে পারে ডক্টর রাজাক আমাদের মন্ত্রী ছিল, আমরা তাকে এমপি করেছিলাম, তাই মন্ত্রী হয়েছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছিলেন, আওয়ামী লীগের নির্ধারক, আওয়ামী লীগের নির্বাচন লেখার দায়িত্ব পেয়েছিলেন। এটুকুই আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। এই পাওয়ার জন্য আমি তাদের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। তারা হল এই মধুপুর ধনবাড়ি জনগণ, আদিবাসী ভাই বোনেরা। আমি আপনাদের মঙ্গল কল্যাণ কামনা করি সবাইকে। আরেকটি বিষয় এসে থেকে আমাকে মুগ্ধ করেছে, এটি না বলতে যতক্ষণ বলছিলাম আজকে যে মন্তব্য করা হয়েছে, যে আচ্ছাদন দিয়ে হয়েছে, এটা অনন্য, এটা শক্তি শিল্পী নান্দনিক, এর নান্দনিক শিক্ষার জন্য আদিবাসীরা একটা বিরাট হাততালি পেতে পারে। তাদের বিভিন্ন ঐতিহ্য দিয়ে এমন সুন্দর একটা মঞ্চ আমার খালি মনে হয়েছে, এরপরে যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি মধুপুরে আসে, তাহলে এই মন্ত্রটা এরকমই একটা মন্ত্র
বলছি যদি দেখতে আসে এইরকম একটা মঞ্চ আরেকটা হবে সুন্দর করা যাবে তারাই করে দিবে, আমি তাদেরকে দায়িত্ব দিব এই মঞ্চটি করার জন্য। খুবই সুন্দর একটা মঞ্চ হয়েছে। আর আজকের আয়োজনটা অনেক সুন্দর, অনেক বর্ণাঢ্য, অনেক অনেক সুন্দর। এই জন্য আবারও আদিবাসী ভাই বোনদের তাদের রুচি, তাদের মন মানসিকতা, তাদের কীর্তি, তাদের ঐতিহ্য সংস্কৃতি, তার প্রতি আমার চিরদিন শ্রদ্ধা ছিল, সম্মান ছিল, আগামী দিনও থাকবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ জানাই দুই মুক্তিযোদ্ধা মধুপুর ধর্মের থেকে বারবার নির্বাচিত আদিবাসী বান্ধব ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক মহোদয়। ওনার সুন্দর গঠনমূলক বক্তব্য প্রদানের জন্য আমরা খুবই আশাপ্ত। এবং উনি যে আদিবাসীদের কথা বললেন এবং আদিবাসীদেরকে ভালোবাসেন, উনি যে দীর্ঘক্ষণ সময় এখানে উপস্থিত থেকে আমাদের কথা শুনলেন এবং উনিও আমাদেরকে ওনার কথা শোনালেন, এর জন্য আমরা আবারও মধুপুর উপজেলার ডায়ালগোজ আদিবাসীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এই মুহূর্তে আজকের এই ঘোষণা করার জন্য আহ্বান করছি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান